আপনি আজ পর্যন্ত শুনেছেন কোন তাফসীর মাহফিলে গিয়ে কেউ ধর্ষিত হয়েছে? কিন্তু আমি এটা বহু শুনেছি, কত মানুষ গাজার আসরে গিয়ে, সিনেমা হলে গিয়ে, নভেল নাটক দেখতে গিয়ে ইজ্জত হারিয়েছে। কথা বলে না কেন? এই সমস্ত অনুষ্ঠানে কোনো বাধা দিতেন না, আরো বাধা দিতেন। আর কোরআন শুনে মানুষের চরিত্র পাল্টাবে, এটা আল্লাহর নির্দেশ। আর এখানে যত রকমের বাধা, নূহ আলাইহিস সালামের জামানায় যারা শুধু নিশ্চুপ ছিল, বাধা দেয়নি, আল্লাহ তাদেরকে কিন্তু পরবর্তীতে হেদায়েত দেওয়ার জন্য একটা সিস্টেম চালু করেছিলেন। কিন্তু যে মানুষগুলো মানে তো না, বাধা দিয়েছে, আল্লাহ তাদের জন্য লাং দিয়েছেন। এবার আলেম যারা আছেন তাদেরকে বলছি, খেয়াল করেন, 950 বছর পরে আয়াতটা নাযিল হচ্ছে। হযরত নূহ আলাইহিস সালামের ঘটনা আমাদের নবীকে আল্লাহ শোনালেন কেন? কারণ কিয়ামত পর্যন্ত নূহর জাতির মতো বহু এরকম জালেম দুনিয়ায় আসবে। ওয়াউহিয়া ইলা নূহিন আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা ইল্লা মান ক্বাদ আমান। হে নূহ, আমি তোমার প্রতি ওহী নাযিল করলাম, আপনি ফিরে যাবেন নূহ আলাইহিস সালামের জামানায়, মিলাবেন কোরআন শরীফকে। এই 1500 বছর পরে এই আয়াতের সাথে দেখবেন খাপের খাপ মিলে যাচ্ছে। কিছু জায়গায় গেলে আগে বলতো, হুজুর আপনি যাই করেন আমাদের বিরুদ্ধে যেন বলবেন না, তাহলে আপনারা চিনি। কোথায়? আমার বাড়ি কুষ্টিয়ায় নিয়ে গেছে, সেই পটুয়াখালী, আপনার আমি চিনি, জীবনে দেখিও নাই। অথচ গেলেই ওদের ভয়, কারণ কোরআনে কারিমে যে আয়াতগুলো আছে ওদের পক্ষে, একটা আয়াত নেই সব জালেমদের বিপক্ষে। 1500 বছর আগে নবীজির জামানায় যারা মুনাফিক ছিল, ওরা সব সময় আতঙ্কে থাকতো। না জানে আমাদের ষড়যন্ত্র আবার ফাঁস হয়ে যায় কিনা। আমার মনে হয় এখন যেহেতু কোরআন নাজিল হওয়ার সিস্টেম নেই, কিন্তু কোরআনের ওই আচরণগুলো তো আল্লাহ তুলে ধরেছেন। এখনো যারা দুনিয়াতে জালেম আছে, মুনাফিক আছে, ওরা আতঙ্কে থাকে, আমরা যা গোপনে করি ওটা আলেমরা আবার ফাঁস করে দেয় কিনা কোরআনের মাধ্যমে, এই কারণেই বাধা দেয়। আল্লাহ বলেন, আমি নূহর প্রতি ওহী করলাম, হে নূহ, বহু চেষ্টা করলে। এখন যারা নিশ্চুপ ছিল তোরা তা না, কিছু মানুষ তো এখন তোমাকে চ্যালেঞ্জ দিচ্ছে যে আমাদেরকে আযাব দেখান। আমি আর সহ্য করতে পারি নাই, কারণ মানুষ যখন চ্যালেঞ্জ দেয় আল্লাহকে, আল্লাহ রাব্বুল আলামিন তখন গ্রহণ করে নেন। তিনি জানিয়ে দিলেন নূহকে, আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা, আপনার এই জাতির ভেতর থেকে আর কেউ ঈমান আনবে না। এই যে লা ইউমিনা, প্রশ্ন আসতে পারে, ইউমিনা মজারে বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার, এর আগে লান যদি আল্লাহ দেন তাহলে অর্থ হয় বাংলায় যে কখনোই হবে না। হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা কার বলেন তো? কোন নবীকে আল্লাহ দিয়েছে? আরো জোরে বলেন। সেই নবীকে আল্লাহ জানাচ্ছেন যে আপনার জাতির আর কেউ ঈমান আনবে না। আপনি এমনিতেই বলেন তো, একটা মানুষ 950 বছর চেষ্টা করে মাত্র 80 জন, মন তো এমনি খারাপ, আবার জানিয়ে দিচ্ছে যে আর কেউ ঈমান আনবে না। মন ভালো হওয়ার কথা, মনটা খারাপ হয়ে গেল। আল্লাহ পাক বলেন না, খারাপ করবেন না, ফালা তাবতাইস, চিন্তার কারণ নেই। ফালা তাবতাইস, কোনো দুশ্চিন্তা করার কারণ নেই, টেনশন নেই, কোনো হতাশায় আপনি ভুগবেন না। বিমা কানু ইয়াফআলুন, ওরা চাচ্ছে, ওরা যা করছে ওটা করতে দিন, আমি দেখতেছি। আল্লাহ পাক ওই সময় নূহ আলাইহিস সালামকে আদেশ দিলেন, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহয়িনা ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন। একটু ভালো করে শুনবেন। আছেন তো আছেন? হযরত নূহকে আল্লাহ বললেন, ওরা সেটা চাচ্ছে, আমি ওইটা ওদেরকে আবার দেখাবো। ওরা তো কিয়ামত চায়, কিয়ামতের আযাব দেখতে চায়। কিয়ামতের আগে যেইগুলো ঘটবে ওর ভেতরে একটা ওদেরকে দেখাবো। তুমি আমার নির্দেশ মতো, আমার তত্ত্বাবধানে, আমার চোখের সামনে, কথাগুলো খেয়াল করেন, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহয়িনা, আমার চোখের সামনে, আমার নির্দেশ মতো, আমার ওহী মতো তুমি নৌকা বা কিস্তি তৈরি করো। হযরত নূহ আলাইহিস সালাম ওই জামানায় মরুভূমির ভেতরে চাটিয়াল ময়দানে তিনি শুরু করলেন নৌকা বানানো।
এতদিন পর্যন্ত যারা শুধু ঠাট্টা করতো, আজ ঠাট্টার মাত্রা পার হয়ে গেছে। ওরা এখন নহুকে দেখলেই বলে লোকটা পাগল হয়ে গেছে। আমরা পানির অযন্ত্রণায় বাঁচি না, পানির অভাবে আমরা মরে যাই, আর ও এখন এই ডাঙ্গায় শোকনায় নৌকা বানাচ্ছে, চলবে কোথায়? উল্টা পাল্টা যখন এই কথাগুলো আসা যাওয়ার সময় দেশের নেতা গোছের লোক যারা তারা বলছিল, আল্লাহ বলেন ওয়াসনাউল ফুলকা, তিনি যখন নৌকা বানাচ্ছিলেন, ওয়াকুল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমিহি সাখিরু মিন। এই যে মালাউন মানে নেতা, গোত্র প্রধান, এলাকার লিডার, এই মানুষগুলোই নৌকার পাশ দিয়ে গেলে শুধু ঠাট্টা বিদ্রোহ আর উল্টা পাল্টা টেটকারিপূর্ণ কথা বলতো। নবীর চা আছে ওটার রাগ কষ্ট আরো বেড়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বললেন, ক্বালা ইন তাসখারু, ওদেরকে বলেন তোমরা যারা আমাদের এই নৌকা দেখে টিটকারি দেওয়া আরম্ভ করেছো, সময় একদিন আসবে। কোরআনে কারিমে আয়াতের ভেতরে আছে ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন, তোমরা যা করলে সময় আসবে আমরাও কিন্তু এইভাবেই তোমাদের উপরে ঠাট্টা করব। আমার তো আয়াতটা পড়ার পরে 2024-এর 5 তারিখের আগস্টের পরের দিকে একটু খেয়াল এসেছে যে 15.5 বছর নূহ আলাইহিস সালামের সাথে ওর জাতির লোকেরা 950 বছর যা করেছিল, এই 15.5 বছরে আমার জাতির লোকেরা এই দেশের মুসলমানদের সাথে তাই করেছে। এই জালেমরা যখন সর্বশেষ এদেশে ইসলাম এবং আলেম মানুষ যারা আছে তাদেরকে নাম দিতে দিতে আর নাম পায়নি, তখন রাজাকার পর্যন্ত দিয়ে দিয়েছে। নামটাকে আল্লাহ পুরা পাল্টিয়ে জাতির জন্য একটা সম্মানজনক শব্দ, এমনকি তামাম দুনিয়ায় এই শব্দটা চলছিল রাজাকার রাজাকার। পাকিস্তানে পর্যন্ত স্লোগান দিয়েছে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। এই শব্দটাকে ফেরি করে দাদাদের কথা মতো 15.5 বছরে হাজারো আলেমকে তারা জেলখানায় রেখেছে, গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে। আর কয়েকটা শব্দ তারা উল্লেখ করেছিল, একটা মৌলবাদ আর একটা জঙ্গিবাদ। এগুলো ওই দাদাদের তৈরি করা সূক্ষ্ম ষড়যন্ত্রের ফসল। এ সালেমদেরকে ওরা ওটা করতে পেরেছিল, এই জন্য ওরা সালেমদের প্রতি খুব খুশি। কিন্তু এই সালেমদেরকে এই কাজগুলো করানোর কারণে আল্লাহ পাক বলেন ওরা যেমন ঠাট্টা বিদ্রুপ করে, আপনি বলেন সময় কিন্তু আসবে আমরাও তোমাদের সাথে ঠাট্টা করব। আমাদের সেই সময় এসে গেছে। আল্লাহ পাক বলেন তৈরি করতেই থাকো। 3 তলা বিশিষ্ট নৌকা তৈরি হয়ে গেল। শিক্ষা নেবেন এখান থেকে। শুধু নৌকা শোনা না, এটা জীবনে বহুবার শুনেছেন। কোরআনে কারিমে আমি তাফসীরের আলোকে কথা বলছি। হযরত নূহ আলাইহিস সালাম যখন বানানো কমপ্লিট করলেন, ওই যে নেতা যারা, তাদের যারা দুষ্ট অনুসারী আছে, তাদেরকে টাকা পয়সা দিয়ে উদ্বুদ্ধ করে নূহ নবীর নৌকায় দিনে রাতে টয়লেট করে পরিপূর্ণ করে দিয়েছে। হযরত নূহ এবার ডাক দিয়ে বলেন, মাবুদ তুমি কি বললে? তুমি তো নিজেই বললে যে আমার নির্দেশ মতো আমার চোখের সামনে নৌকা বানাও। আমি তো ঠিক ওইভাবেই করেছিলাম, 3 তলা বিশিষ্ট। কি অবস্থা, 3 তলায় পূর্ণ করে ফেলেছে জাতির লোকেরা পায়খানা করতে করতে। আল্লাহ পাক বলেন, নূহ চিন্তা করার দরকার নেই, ওরা যা করেছে এর প্রতি যা করা লাগে তোমার টেনশন নেই, আমি নিজে দেখতেছি। এক বড়ি এটা এই তাফসীরের ভেতরে ইতিহাসটা আছে তাবারির ভেতরে, কিন্তু এটা দুর্বল। আমি শুধু শিক্ষার জন্য বলছি। কোনো মানুষ যদি আল্লাহর নিদর্শন নিয়ে, আল্লাহর কোনো আইন নিয়ে ঠাট্টা বিদ্রোহ করে, উপহাস করে, যদি যন্ত্রণা দেয়, আমার আল্লাহ যে কি প্রতিশোধ নিতে পারে তার বাস্তব প্রমাণ নূহ নবীর এই নৌকা। এক বড়ি তার নাতিদেরকে বলেছে, সারা জীবন তোরা গেলি, আমি তো কোনো দিন নূহর নৌকায় টয়লেটে যেতে পারলাম না, আমার একটু নিয়ে যা। কেউ তো রাজি হয় না, কে তোরে নিয়ে যাবে, আবার নিয়ে আসবে। বহু কষ্ট করে লাঠি ভর দিয়ে এদিক ওদিক করে গেছে। আল্লাহর ইশারা পা পিছলে গেছে পড়ে। হাতর মাতর দিয়ে বহু কষ্ট করে ওঠার পরে দেখে বয়স হয়ে গেছে 18 বছরের যুবতী। 70-80 বছরের মহিলা যদি এরকম বয়স পায়,
ও বাড়িতে আসলে তাকে চিনবে কেউ? বলেন, কেউ তো চিনতে পারে না। কে আপনি? না, আমি তোমাদের দাদি। কিসের দাদি? পরিচয় নেওয়ার পরে যখন দেখা গেল যে হ্যাঁ, নহর নৌকায় এ কাজ করলে মানুষ যুবতী হয়, এলাকার যত বুড়ো আছে এখন ওই পায়খানা নিয়ে আয়। শেষ পর্যন্ত তাফসিরে তাবারিতে লিখেছে 7 বার পর্যন্ত তারা পুরা নৌকা ধৌত করতে করতে ওইটা মেখেছে, কারণ সে একটু পায় তার বয়স কমে যায়। আল্লাহ বলেন, নূহ, ওরা যা করেছিল ওটা আমি ওদেরকে দিয়েই পাল্টিয়েছি। কোন চিন্তা নেই যে 80 জন মাত্র ঈমান এনেছে, ওদেরকে তুলে নাও নৌকায়। এদিকে খেয়াল করেন, এই 15.5 বছর অনেক মানুষ দেখতাম বক্তৃতা দেওয়ার সময় বলতো, বিশেষ করে পালানো, উনি বলতো যে এই নৌকা নূহ নবীর নৌকার সমান। আপনি শুধু নাম বললেই হবে নূহ নবীর নৌকার মতো এটা। নূহ নবীর নৌকায় আল্লাহ বললেন, সাবধান নূহ, হে নূহ, এর ভেতরে তোমাকে তুলতে বললাম কাদেরকে? ফাসাউফা তা'লামুনা মাইয়াতিহি আযাবুন ইউখজিহি ওয়া ইয়াহিল্লু আলাইহি আযাবুম মুকিম হাত্তা ইযা জাআ আমরুনা ওয়া ফারাত তান্নুর ফাসলুফ কুলনা হামিল ফিহা মিন কুল্লিন যাওজাইনি ইসনাইনি ওয়া আহলাকা ইল্লা মান সাবাকা আলাইহিল কওলু ওমান আমান। একটু খেয়াল করেছো, আল্লাহ নির্দেশ দিচ্ছেন, নূহ, পানি কিন্তু আসবে। এবার আমি আল্লাহর ভাষা যেটা ছিল তান্নুর, তান্নুর মানে চুলা থেকে পানি ওঠা, চুলা থেকে স্বাভাবিক ভাবে আগুন বের হয়। তাম দুনিয়ায় ওই সময় আগুনের পরিবর্তে পানি আল্লাহ তুলে দিলেন। পানির ফোয়ারা যখন আরম্ভ হয়েছে, উপর থেকে পানি পড়তেছে, পুরা এলাকা পানিতে থই থই। হযরত নূহ আলাইহিস সালাম এক বুড়িকে বলেছিলেন, বুড়ি মায়ে, 80 জনের ভেতরে আপনিও একজন আছেন। গজব আসবে, বন্যা আসবে, তুফান আসবে, এই কথা বারবার বলতেন নূহ নবী জাতির কাছে। এটাও দুর্বল হাদিস, আমি শিক্ষার জন্য বলছি। তাওয়াক্কুল করলে কি হয় তার? এ বড়ি ডাক দিয়ে বলেছে, নূহ, তোমার তুফান যখন আসবে আমাকে একটু জানাবে, আমি সতর্ক হয়ে থাকবো, আমার একটু নৌকায় নিও। হযরত নূহ আলাইহিস সালাম যে 3টা কথা আল্লাহর কাছে শুনলেন, যে একতলার ভেতরে তোমার আহাল পরিবারের যারা আছে তাদেরকে নাও, কিন্তু সাবধান, আহালের ভেতরে তোমার সন্তান ইয়াউম বা কেনান এবং তোমার স্ত্রী, এদেরকে নিতে পারবে না। 2 নম্বরে ওই 80 জনকে আর এক তলায় নাও, কারণ এগুলো সব ইমানদার। আমার প্রশ্ন হচ্ছে, নৌকায় উঠতে হলে, নূহ নবীর নৌকায় আল্লাহ পাক কোন বেঈমানকে তুলতে বলেছিলেন? আরো জোরে, নৌকায় উঠতে হলে ইমানদার হওয়া শর্ত। অথচ 15.5 বছর নৌকায় যা উঠেছে, একটা ইমানদার দেখান তো, প্রত্যেকটাই বেঈমান। দরবেশকে ইমানদার মনে করছেন, 36,000 কোটি টাকা মারিং কাটিং করিস, ও তো বড় বেঈমান ওইটা। বাকিগুলো তো বাদই দিলাম। দরবেশের যদি এই হাল হয়, যেগুলো দরবেশ চরিত্র আছে, যারা কবিরা গোনা জানা শোনার পরে যখন করে, তখন তাদের কাছ থেকে আল্লাহ ঈমান তুলে নেয়। আপনি জেনা করা কবিরা গোনা জানেন, জেনে শুনে যদি জেনা করতে যান, যতক্ষণ জেনায় থাকবেন, চুরি করা কবিরা গোনা জানেন, যতক্ষণ চুরিতে থাকবেন ওই সময় ঈমান বের হয়ে চলে যায়। তাহলে ঈমান যখন না থাকে মানুষ তখন কি? বেঈমান। বলেন বলেন, ঈমান যখন না থাকে মানুষ তখন কি? যতক্ষণ আপনার অপরাধ থেকে বিরত না হবেন ততক্ষণ আপনার ঈমান আসবে না। আপনি 15.5 বছরের জুলুম একটাও কবিরা গুনাহ, এই জুলুম থেকে আপনি এখনো পর্যন্ত পিছপা হননি। যতক্ষণ পর্যন্ত জুলুম থেকে বিরত না হবেন ততক্ষণ আপনার কাছে ঈমান আসবে না। আরো জোরে বলেন, তাহলে ঈমান যদি না আসে আপনি কি? তাহলে এই বেঈমানদেরকে কোন কারণে আপনি নৌকায় তুললেন? বাবা নৌকা বানিয়েছিল বেশ ভালো করেই। আপনি যদি দেখে দেখে ইমানদার মানুষকে তুলতেন, হাহাল পরিবারের ভেতরেও 2 জন ছিল বেঈমান, একটা ছেলে আর একটা বউ। এই জন্য আল্লাহ বলেন ওদেরকেও নেওয়া যাবে না। চিন্তা করে দেখেছেন নূহ নবীর নৌকায় উঠতে হলে কি পরীক্ষা দেওয়া লাগে? নিজের আপন ছেলেকেও আল্লাহ নিতে দেয়নি।
নিজের স্ত্রীকে নিতে দেয়নি, বলে তোমার হাল পরিবারকে তোলো, কিন্তু ছেলে আর বউ এগুলো যেহেতু জালেমদের দোসর, ওদেরকে বাদ দাও। 3 নম্বরে পশু পাখি জোড়া জোড়া একটা একটা করে তুলতে থাকো। আমার শিক্ষা দেওয়ার বিষয় এখানে এইটা, আল্লাহ পাক এই যে নূহ নবীর নৌকাতে সালেম বাদ দিয়ে সব ইমানদার, আহাল পরিবারের ভেতরে 2 জন সালেম ছিল, তাদেরকে বাদ দিয়ে শুধু পরিবার, এবং এই যে আল্লাহর সৃষ্টি জগতের ভেতরে জোড়া জোড়া তুলে নিয়ে যখন নৌকা চলতে থাকবে, হযরত নূহ সামনের দিকে তাকিয়ে দেখলেন আল্লাহ কোরআনে দিয়েছেন ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল, বিশাল পাহাড়ের মতো ঢেউ আসতেছে একটা একটা করে নৌকার দিকে। কারণ নৌকা যেহেতু আল্লাহ পাকের নির্দেশ মতো নূহ নবী বানিয়েছে, তার নির্দেশে তার ওহির কারণে, এই জন্য যত বড় ঢেউ আসুক ঢেউ থেকে বাঁচাবে কে? আরো জোরে বলেন। ওই সময় আল্লাহর নিদর্শনের নাম ছিল নৌকা, কিস্তি। কথা বলা লাগবে। এখন আল্লাহর নিদর্শনের নাম কি? এখন তো আর নৌকা নেই, এখন এই পৃথিবীতে আল্লাহর নিদর্শনের নাম এই কোরআন। আল্লাহ বলেন এই পৃথিবীতে জুলুমের, শিরকের, অত্যাচারের যত বড় বড় ঢেউ আসুক না কেন, এটা চলতে থাকবে। সুতরাং এই নৌকার সাথে থাকো। অকলার কাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। এখানে চড়ে বসো আর এই কথা বলে নৌকাটা ছেড়ে দাও। এর গতি, এর স্থিতি সব আল্লাহর নামে। আমরা এই দেশে যারা আল্লাহর এই নৌকা, এই কোরআনে কারিম, এই নিদর্শন, এটার চাইতে বড় নিদর্শন এখন দুনিয়ায় আছে। এটা যারা কায়েম করতে চাচ্ছে, আমাদের যারা দায়িত্বে আছে, এই দেশে একামতে দিনের যারা দায়িত্বে আছেন আমাদের, আমরা তাদেরকে নৌকার মাঝি মনে করি, কোরআনে কারিমের তাদেরকে দায়িত্বশীল মনে করি। আমরা তাদের হাতে সঁপে দিয়েছি আমাদেরকে। আমাদের কাজ নেই, আমরা ওই আহাল এবং ইমানদার 80 জন, এবং এই যে আল্লাহর যে সৃষ্টি জগতের ভেতরে জোড়া জোড়া নিতে বলেছিলেন, এগুলোর মতো আমরা নৌকায় উঠে বসে আছি। বাকি নৌকার যিনি বইটা ধরে আছে তিনি সরাসরি আমাদের আল্লাহ। নূহ আলাইহিস সালামকে আল্লাহ বললেন নৌকা ছাড়ার সময় এই কথা বলো যে এর গতি, এর স্থিতি, মাজরেহা ওয়া মুরসাহা, এর যে গতি, যত গতিতে যে সময় চলতে চায় একে চলতে দাও। আজ ইসলামী আন্দোলন বাংলাদেশে একামতে দিনের দায়িত্বে যারা আছে, এর গতি কিন্তু বিশাল গতি চলতেছে। মাত্র 15 জন মানুষ চাইতো এই দেশে ইসলাম কায়েম হোক, অথচ আগস্টের 5 তারিখের পর থেকে আমি সেপ্টেম্বরের 28 তারিখ পর্যন্ত একটা রিপোর্ট পেয়েছিলাম, আন্তর্জাতিক একটা রিপোর্ট। এই দেশে 100 জনের 58 জন মানুষ ওই সময় চাইতো যে দেশে ইসলাম কায়েম হোক। এখন সংখ্যা আরো বেড়ে গেছে। সুতরাং এর গতি যেভাবে চলতে চলতে দেন। অমর সাহা, এর স্থিতি মানে কোথায় কোথায় থামবে এটা আপনার চিন্তা করার দরকার নেই। এর যে কর্মসূচি দেওয়া দরকার, এর সংস্কার করার জন্যে, এর সংশোধন করার জন্য যে রূপরেখা দেওয়া দরকার, এগুলো যারা দায়িত্বে আছে নৌকার বইটা ধরে ওনারা দিচ্ছে। আজকে আমিরে জামাত 41টা রাষ্ট্র সংস্কারের জন্য রূপরেখা অলরেডি দিয়েছে। আমরা যারা এই দেশে একামতে দিনের খাদেম হিসাবে কাজ করছে, আমরা নৌকায় উঠে বসে আছি। বাকি ওনারা যখন সে গতিতে চলবে, যেখানে যেখানে থামতে চাইবে, জান মাল নিয়ে আমরা ওখানে লাফিয়ে পড়বো ইনশাআল্লাহ। আমি আয়াতটা পড়েছিলাম যেখান থেকে সেই শিক্ষাটা এবার বের করছি। হযরত নূহ যখন নিজের ছেলেকে দেখলেন এত বড় বিশাল ঢেউয়ের ভেতরে পড়ে একবার ডুবে যায়, আবার ভেসে ওঠে। অনাদা নূহ ইবনাহু ওয়া কানা ফি মা'জিলি ইয়া বুনাইয়া রকাম মা'ানা ওয়ালা তাকুম মা'আল কাফিরিন। এই কঠিন অবস্থায় হযরত নূহ আলাইহিস সালাম তার সন্তানকে দেখে বললেন, ওই কাফেরদের সাথে থাকার দরকার নেই,
আমাদের সাথে চলে এসো। আল্লাহ সঙ্গে সঙ্গে তাকে সাফ জবাব দিয়েছিলেন, ওয়ালা তুখাতিবনি ফিল্লাযীনা যালামু। 950 বছর তোমাকে মানে নাই, শুধু মানে নাই তা না, জুলুম নির্যাতন যত রকমের করা সব তারা করেছে। এখন আমি আল্লাহ যেহেতু তাদের পাপের কারণে ধরেছি, তাদেরকে আমি ডুবাবো। এই কঠিন অবস্থা দেখে আমার কাছে তাদের ব্যাপারে কোনো কথা বলবা না। সুতরাং আমাদের সেই সময় এসে গেছে।